আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 10টা রোজা পার হয়ে গেল। তো আমি যে আজকে রান্না করব রুই মাছের একটা পিস দিয়ে ঢেঁড়স, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। তো এখানে আমি পেঁয়াজগুলো আগে থেকে ছিলে ধুয়ে নিয়েছি আর মরিচগুলোও ধুয়ে নিয়েছি। এখন আমি একে একে এগুলো সব কেটে নিব। আর যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছের পিসটা আমি একদম ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি চচ্চড়িটা করব। তো আপনাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব। আসলে আমাদের সে 4-5 মিনিটের ভিডিওতে আসলে মানুষ কারো অবস্থা বুঝতে পারে না আর বোঝানোও সম্ভব না। আর এটাই মানুষের জীবন। আসলে সবারই দুঃখ কষ্ট নিয়েই জীবন, সবারই সমস্যা থাকে। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। তো যেটা বলছিলাম, আসলে অনেক বড় বিপদে আছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। তো এতটা বিপদে আসি আসলে টাকা পয়সার বিষয়ে, যদি এখান থেকে উদ্ধার হতে না পারি তাহলে এত বড় ক্ষতিতে পড়ে যাব যে কোনোভাবে সেই ক্ষতি আমাদের পূরণ করা সম্ভব হবে না। আর আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমরা আসলে রাজশাহীতে থাকি। তো রাজশাহীতে থাকার মূল কারণই মেয়ের পড়াশোনার জন্যে। আসলে আমার মেয়ে যখন ছোট ছিল তখন সে একটা গ্রামের স্কুলে যখন প্রাইমারিতে ভর্তি ছিল তখন স্যারেরা বলতো ও অনেক বেশি মেধাবী এবং ওর পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছোটোবেলা থেকেই। তো বলে যে শহরে একটি কোচিংয়ে ভর্তি করাতে। তো শহরে একটা কোচিংয়ে ভর্তি করায়, সেখান থেকে পড়াশোনা করতে করতে যে আপনার গার্লস বয়েজ স্কুল আছে জেলাভিত্তিক স্কুলগুলো, তো সেখানে তো অ্যাডমিশন ছাড়া ভর্তি নেয় না, মানে অ্যাডমিশনে টিকলে তবে গা ভর্তি নেয়। তো সেখানে অ্যাডমিশনে সে চান্স পায়, যেখানে চান্স পায় ট্রাফ সেখানে সে সেকেন্ড হয় এবং সেখান থেকেই পড়াশোনা করতে করতে 5-এ জিপিএ 5 পায় পরীক্ষা দিয়ে। তারপরে ওই স্কুলেই এসএসসি পরীক্ষা দেয়। সে সায়েন্সের ছাত্রী আর পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করে। তো সেখানে এসএসসিতে সে গোল্ডেন প্লাস মানে জিপিএ 5 পায়। সেখান থেকে আমরা রাজশাহীতে শিফট করি, তখন নাটোরে ছিলাম। তো রাজশাহীতে শিফট করি, এখন রাজশাহীতে পড়াশোনা করতেছে। তার পড়াশোনা শুধু সে পড়াশোনার দিকে ভালো না, মানে প্রত্যেকটা সাইডে সব, মানে রাজশাহীতে সুনাম অর্জন এবং নাটোরেও থাকতেও সুনাম অর্জন করেছে। সারা বাংলাদেশ ব্যাপী একটা কুইজ হয়েছিল, সেখানেও সে চান্স পায়। তো এভাবে পড়াশোনা করতেছে। আমরা খুবই মধ্যবিত্ত পরিবার। আসলে মেয়ের পড়াশোনা করাতে আমাদের যা ইনকাম তার চাইতে বেশি খরচ হয়। তো এদিক ওদিক করে ধার করে ঋণ করে যে করে হোক মেয়ের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের এক মূল লক্ষ্যই যে মেয়েকে মানুষের মতো মানুষ করা। যেহেতু ওর পড়াশোনার আগ্রহ আছে আর ও এতটাই পরিশ্রম করে, সে শুধু একদিন না বহু দিন থেকে সে রাত জেগে পড়াশোনা করে। তার মানে আর এদিকে এসে যে কোচিংগুলোতে ভর্তি করাইছি সেই কোচিংয়েও অনেকগুলো করে টাকা দিতে হয়, কারণ একটা করে সাবজেক্টে 17,000 করে টাকা নেয়। তারা অগ্রিম টাকা নিয়ে নেয়। দেখা যাচ্ছে যে একটা মানে কতদিনে শেষ করবে সেটা, মানে সেটার উপর তাদের থাকে। তো যাই হোক, এরকম করে প্রায় কোচিংয়ে ভর্তি করাতে প্রায় মনে হয় 1,20,000-এর মতো এরকম করে ভর্তি করানো লাগে। তো বাড়ি ভাড়া এটা ওটা দিয়ে অনেক কষ্টকরই হয়ে যায়। মধ্যবিত্ত ফ্যামিলি, শুধু মেয়ের পড়াশোনার জন্যই করতেছি। তো ওর পরীক্ষা ইন্টার পরীক্ষা সামনে জুনের 26 তারিখ। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। আসলে কথাটা গল্প করলাম এই কারণে যে মানে যদি এই বিপদ থেকে রক্ষা হতে না পারি তাহলে মেয়ের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে।
যার কারণে আজকে কথাটা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা তো আমাদের একটা পরিবারের মতো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমার মেয়ে মানে শীতের রাতে দেখা যায় যে রাত জেগে পড়তে পড়তে ওর গায়ের থেকে চাদর পড়ে যায়, ও খেয়ালই করে না, ও লিখতে আসে তো লিখতেই আসে, অঙ্ক করতেছে তো করতেছেই, মানে এতটাই পরিশ্রমী আর এতটাই কষ্ট করতেছে, যার জন্যে আমরাও তার জন্য কষ্ট করে যাচ্ছি। তো সবার কাছে দোয়া চাই, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন তার পড়াশোনাটা যেন আমরা চালিয়ে যেতে পারি। আর তার একটা ভালো বড় স্বপ্ন আছে এবং সে অনুযায়ী সে আগাচ্ছে একটু একটু করে, পড়াশোনা সেভাবে করতেছে। তো আপনাদের সাথে শেয়ার করব সামনে আরও আগামী দিনগুলোতে মেয়ের রেজাল্ট বের হওয়ার পরে, পরীক্ষার হওয়ার পরে অ্যাডমিশন, পরীক্ষার পর তো অ্যাডমিশন হবে, রুয়েট বুয়েটে অ্যাডমিশন হবে। তো যাই হোক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো অনেক কথাই বলে ফেললাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, চচ্চড়িটা, এখন এটা আমি নামিয়েও নেব। তো আমার প্রিয় ভাই আর আপুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার এই যে চচ্চড়িটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে অনেক কথাই বলে ফেলেছি, যদি কোনো কথায় খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটা হয়ে গেছে, এদিকে কিছু ইফতারের আইটেম করে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।